প্রতিশোধ না নিয়ে ক্ষমা করে দে লিল্লাহে। 33 বার সুবহানাল্লাহ বলবা, ধৈর্য ধারণ কর 33 বার আলহামদুলিল্লাহ বলবা, যদি কষ্ট দেয় 34 বার আল্লাহু আকবার বলবা লিল্লাহে। যে আমলটা করবে ওই ধনী ব্যক্তি আল্লাহর রাস্তায় দান সদকা করে যে পরিমাণ সওয়াব পাবে, তোমরা এই আমল করলে আল্লাহ তাআলা সেই সওয়াব তোমাকে দান করবে। রুকুটা শুধু আমার জন্য দিবি, পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমার দরবারে কাছে চাইবি, দুনিয়াবি আমার দৃষ্টিতে কাছে চাইবি, অর্থ সম্পদের আমার কাছে গরীব চাইবি, কিছু হজটা সাহাবা আমার আসলেন। জন্য করবি, এসে সবকিছু বললেন, তুই ইয়া আমার জন্য রাসূলুল্লাহ, কর। তোর জন্য যা দুনিয়া ইসলামে সওয়াব আখিরাতে অর্জন করা করার দরকার, অনেকগুলো আমি রাস্তা আছে, আছি তো, তোর তোর দান টেনশন সদকা করার দরকার কি? তোর জন্য আমি অনেক করে সওয়াবের দেব একটা সবকিছু। বিষয়। সুবহান। কিন্তু আমাদের তো সামর্থ্য নাই, আপনি খাওয়াইছেন, চাইলে তো দান করতে পারি না, মানুষের উপকার করতে পারি না, সদকা করতে পারি না। ইয়া রাসূলুল্লাহ, তাহলে কি যারা দুনিয়াবি সম্পদের মালিক বেশি নেককার, তারা কি আমাদের চাইতে এগিয়ে চলে যাবে? আমরা গরীব তো নিজের ইচ্ছাই হয়নি, আল্লাহর মসজিদে হয়েছি, তাহলে আমরা কেন পিছিয়ে পড়ব? ইয়া রাসূলুল্লাহ, একটা কিছু করেন যেন আমরাও তাদের